14 বছরের এক নাবালিকা মা বকাবকি করেছিলেন পড়াশোনা নিয়ে এবং তার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় এবং তারপর খুন হয়ে গেল। নিউ টাউনের মতন অভিজাত এলাকায় এই ঘটনা ঘটছে। একেবারে বহুতলের পাশে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছে, বাজারের কাছে ঝোপের মধ্যে দেহ উদ্ধার হয়েছে, পাশে তার পোশাক পরে রয়েছে, ধস্তাধস্তির স্পষ্ট চিহ্ন পাওয়া গিয়েছে। নিউ টাউনের লোহার ব্রিজে এই ছাত্রী খুনের ঘটনায় একাধিক জনের যুক্ত থাকার আশঙ্কা। আমি সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। এইটা সব থেকে বেশি উদ্বেগের জায়গা যে মা বকাবকি করেছিলেন পড়াশোনার জন্য, 14 বছরের নাবালিকা বাড়ি থেকে বেরোচ্ছেন এবং তারপর তার এরকম অর্ধনগ্ন দেহ উদ্ধার হচ্ছে। কি ঘটে থাকতে পারে, প্রাথমিকভাবে কি মনে করছে পুলিশ? দেখো, জানিয়ে রাখি আরজিকর হাসপাতালে আমি এই মুহূর্তে রয়েছি। ময়নাতদন্তের যে প্রক্রিয়া তা কিন্তু একেবারে শেষ হয়ে গিয়েছে এবং কিছুক্ষণ আগে ডিসি নিউ টাউন এখান থেকে তিনি বেরিয়ে যান এবং আমরা হাসপাতাল সূত্রে এবং পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে হোমিসাইডাল নেচার, অর্থাৎ খুন করা হয়েছে কিন্তু এই 14 বছরের নাবালিকাকে, অষ্টম শ্রেণীর ছাত্রী। এবং যেটা বলা হচ্ছে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে তার গলাতে আঁচড়ের দাগ রয়েছে, অর্থাৎ স্ট্র্যাঙ্গুলেশন করে বা শ্বাসরোধ করেই তাকে খুন করা হয়েছে। এছাড়া এই যে নাবালিকা, তার শরীরের বিভিন্ন জায়গাতে কিন্তু আঁচড়ের দাগ রয়েছে, তার মুখে আঘাতের চিহ্ন সব থেকে বেশি রয়েছে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। কিছুক্ষণ আগে আমরা সেই নাবালিকার মায়ের সাথে কথা বলছিলাম এবং তিনিও বলেছেন যে আজকে যখন তিনি হাসপাতালে, অর্থাৎ বিধাননগর হাসপাতালে মেয়ের দেহ দেখতে যান তখন তিনি এই আঘাত কিন্তু দেখেছেন এবং তিনি পরিষ্কার কথা বলছেন যে তিনি তদন্ত চান, তিনি এই গোটা ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদেরকে গ্রেফতারের তিনি দাবি জানাচ্ছেন। গতকালকে 8টা থেকে 8:30 নাগাদ মায়ের সাথে পড়াশোনা এবং পড়াশোনা নিয়ে ঝগড়া হয় এই নাবালিকার এবং তারপরে কিন্তু একটি চিঠি লিখে নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে যান এবং বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে তাকে আর খোঁজ পাওয়া যায় না। বাড়ির লোক তার খোঁজ করেন বিভিন্ন জায়গাতে এবং অবশেষে আজকে প্রায় ভোর রাতে একটি মিসিং ডায়েরি দায়ের করা হয় নিউ টাউন থানাতে। তদন্তে নামে থানা, কিন্তু তারই কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ আজকে অর্থাৎ বৃহস্পতিবার ভোর রাতে এই কমপ্লেন হলো, শুক্রবার ভোর রাতে, এবং শুক্রবার দিনকে সকাল 9:50 নাগাদ একেবারে নিউ টাউনের যে লোহা ব্রিজ রয়েছে সেই লোহা ব্রিজের লাগোয়া একটি পরিত্যক্ত জমিতে কার্যত অর্ধনগ্ন অবস্থাতে দেহ উদ্ধার হয় এই 14 বছরের নাবালিকার। জানিয়ে রাখি প্রথম থেকে কিন্তু তার শনাক্তকরণ হচ্ছিল না। প্রথম থেকে পুলিশ জানাচ্ছিল যে তরুণীর দেহ সেখান থেকে উদ্ধার হয়। পরবর্তীকালে তাদের কাছে যখন এটি মিসিং ডায়েরি হয় জানা যায়, তখন তারা তার পরিবারকে ডাকে এবং তারপরে পরিবার এসে তাকে শনাক্ত করে এবং জানা যায় যে আদতে এই নাবালিকা 14 বছর বয়স, তিনি অষ্টম শ্রেণীতে পড়েন, কিন্তু বাড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। গতকালকে সে যখন বাড়ি থেকে বেরিয়েছিল তার কাছে টাকা পয়সা ছিল না, তার কাছে মোবাইল ফোন ছিল না এবং তার মাও যেটা জানাচ্ছেন যে তার শরীরে কোনো দামি অর্নামেন্টসও ছিল না এবং যখন সে বাড়ি থেকে বেরোয় তারপর থেকে সে মিসিং হয়ে যায় এবং যেটা মা জানাচ্ছেন বা তদন্তকারীরা যেটা বলছেন যে বাড়ি থেকে বেরোনোর পরই সম্ভবত সেই নাবালিকা টার্গেট হয়ে যায় এবং তারপরেই তাকে সম্ভবত এই কুকর্ম করা হয় এবং তারপরে এই পরিত্যক্ত জায়গাতে ফেলে দেওয়া হয়। তবে শারীরিক নির্যাতন কিনা সেটা এখনো পুলিশের তরফ থেকে কনফার্ম করা হচ্ছে না। ময়নাতদন্ত ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছেন। ডিসিকে আমরা বারবার জিজ্ঞাসা করেছিলাম এই ব্যাপারে, তিনি কোনো কনফার্মেশন দেননি। তিনি শুধু পরিষ্কার জানিয়েছেন যে খুন করা হয়েছে, কিন্তু শারীরিক নির্যাতন নিয়ে কোনো কথা তিনি বলেনি। তবে যে অবস্থাতে এই নাবালিকার দেহ উদ্ধার হয়, অর্থাৎ নিম্নাংশে কোনো রকম পরিধান ছিল না, ফলত সেখান থেকে একটা বিষয় স্পষ্ট যে তার উপর সম্ভবত শারীরিক নির্যাতন করা হয়েছিল। কি অবস্থায় দেহ উদ্ধার হয়েছে আমি এইখানে একবার রাখতে চাইবো, পরিবারের তরফে কি অভিযোগ করা হচ্ছে দেখুন। ও মায়ের সাথে ঝামেলা হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল। মা ওকে একটু বলেছে যে তুই সব সময় ঝামেলা করিস, তুই আর ভালো লাগে না তোকে নিয়ে, তুই বোনকে মেরেছিস, তুই মারামারি করছিস কেন, যা বই নিয়ে বস। না আমি পড়বো না এই বলে ওর মা বলেছে তাহলে পড়বি না, তাহলে ঘরের থেকে বেরিয়ে যা। এই কথা বলে ও একটা চিঠিতে লিখেছে যে তুমি আমাকে বেরিয়ে যেতে বললো বলে আমি বেরিয়ে যাচ্ছি। এই কথা বলে রাত 10টার সময় বেরিয়ে গেছি কালকে। হ্যাঁ, তারপর 10-15 মিনিটের মধ্যেই আমরা আবার 10টা নাগাদ বার হয়েছি। আমরা 15 মিনিট নাগাদ খুঁজতে বার হয়ে গেছি। এবার সেই সঙ্গে সঙ্গে সারা রাত ধরে খুঁজেছি, কোথাও আমরা খুঁজে পাইনি। এবার আমরা একটু 4:30 নাগাদ থানায় গেছি। থানা থেকেও ওরা খোঁজার চেষ্টা করেছে, আমরাও সারা রাত ধরে খুঁজেছি। সকাল থেকে খুঁজছি, পাচ্ছি না। তারপরে শোনা গেল যে ওখানেই পাওয়া গেছে এরকম।